তাহলে শাকিব খানের নতুন সিনেমা দরদ সেটা কি তাহলে ব্লকবাস্টার হওয়ার পথে? হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো দরদকে নিয়ে এবং দরদের বাজেট সংক্রান্ত এবং বক্স অফিস কালেকশন সংক্রান্ত কিন্তু অনেকগুলো খবর আমাদের কিন্তু সামনে আসছে আস্তে আস্তে। এবং তারপর এই বাজেট এবং হচ্ছে গিয়ে বক্স অফিস কালেকশনস এইগুলো শোনার পর এবং দেখার পর আমরা এই একটা মোটামুটি কনক্লুশনে আসতে পারি শাকিব খান যে প্রজেক্টে থাকবে সেই প্রজেক্টটা ব্লকবাস্টার হবেই হবে। এবং শাকিব খান যে ছবিতে অভিনয় করবে সেটা যদি আলটিমেট ক্যামিও হয় তাহলে প্রচুর সাকিবিয়ান্স কিন্তু সেটাকে মন ভরে দেখবে, হল ভরিয়ে দেবে এবং সেক্ষেত্রেও কিন্তু সেই পার্টিকুলার প্রজেক্টটা ব্লকবাস্টার হবেই হবে। তো এখন যা সিনারিও দাঁড়িয়েছে সেখানে দরদ একটা নন ফেস্টিভ্যাল রিলিজ হিসেবে, একটা নন ঈদ রিলিজ হিসেবে কিন্তু বেশ ভালো রকমের কিন্তু ব্যবসা করছে। ইভেন গত শুক্রবার মানে গতকাল কিন্তু বাংলাদেশ থেকে একটা ভালো রকমের কিন্তু রেভিনিউ কালেক্ট করতে পেরেছে এবং যা আমরা শুনতে পাচ্ছি এবং গতকাল কিন্তু মোটামুটি অনেকগুলো শো মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল স্টার সিনেপ্লেক্সে এবং তার একটা ভিডিও কিন্তু শাকিব খান তার প্রোফাইলে কিন্তু শেয়ার করেছেন। তো সেই পার্টিকুলার ভিডিও এবং সম্ভবত ওই মানে প্রোগ্রামটা চলাকালীন শাকিব খান এটা মানে দরদের যে বাজেট সেই সম্পর্কিত কিন্তু একটা খবর দিয়েছেন যে এই দরদের বাজেট তুফানের থেকে কিন্তু অনেকটা কম। এবং যদিও আমরা এখনো অবধি দরদ দেখিনি, আমাদের এখানে মুক্তি পায়নি, তার স্কেলিং কতটা, সেটা কতটা গ্র্যান্ডারে শ্যুট করা আছে, অবশ্যই গানগুলো খুব ভালো করে শ্যুট করা হয়েছে এবং তো এটা আমরা কিন্তু এখন অবধি দেখিনি। বাট যদি তুফানের থেকে কম বাজেটে তৈরি হয় দরদ তাহলে সেক্ষেত্রে মোটামুটি যা আন্দাজ সেই অনুযায়ী 4.5 থেকে 5 কোটি ম্যাক্সিমাম, এর থেকে বেশি কিন্তু বাজেট হওয়া উচিত নয় দরদের। তো সেক্ষেত্রে যদি 4.5 থেকে 5 কোটি টাকা বাজেটের দরদ সিনেমাটা হয় তাহলে কিন্তু এখন যা বক্স অফিস কালেকশনস করছে সেই অনুযায়ী কিন্তু দরদ আস্তে আস্তে কিন্তু ব্লকবাস্টার হওয়ার পথে কিন্তু এগোচ্ছে। হিট তো হয়ে গেছে, হিট তো একমাত্র পেয়ে গেছে, তার কারণটা হচ্ছে অলরেডি 3.5 থেকে 4 কোটি টাকার কিন্তু বক্স অফিস কালেকশনস করেই ফেলেছে। আমি ওয়ার্ল্ড ওয়াইড বলছি, মিনিমাম সব থেকে মিনিমাম হচ্ছে 3.5 থেকে 4 কোটি টাকা কালেকশনস করেই ফেলেছে। এবং শুধুমাত্র বাংলাদেশ যে ন্যাশনাল প্লেক্স সেখান থেকেই তো প্রায় 1,20,00,000 প্লাস একটা বক্স অফিস কালেকশনস করেছে। এবং যদি বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন ইনক্লুড করা হয় তাহলে কিন্তু সেই ফিগারটা 3 কোটি তো জাস্ট ছাড়িয়েই যাবে। এবারে বাদ বাকি ওয়ার্ল্ড ওয়াইড যা শো চলছে সব কিছু মিলিয়ে আশা করছি 3.5 থেকে 4 কোটির বক্স অফিস কালেকশনস করবে এখন অবধি দরদ। তো যদি এখন অবধি 3.5 থেকে 4 কোটির বক্স অফিস কালেকশনস করে তাহলে এখন অবধি কিন্তু এই পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস টুকটুক করে কিন্তু দরদ চলবে যতদিন না অবধি শাকিব খানের বরবাদ বলে যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা আসছে। তো ততদিন অবধি যদি চলে টুকটুক করে এবং আস্তে আস্তে যদি বক্স অফিস কালেকশনসটা করতে থাকে এবং তারপরে তো হচ্ছে স্যাটেলাইট রাইট তো আছেই, তারপরে মিউজিক রাইট তো বিক্রি করেছে ডি সিরিজকে। তো সেই সব কিছু দিক থেকে বিচার করলে আমার মনে হয় দরদ আস্তে আস্তে কিন্তু ব্লকবাস্টার হওয়ার পথে কিন্তু এগোচ্ছে। সো তোমাদের কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।